হ্যালো গাইস, দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি 3 রকম ভর্তা। এই 3 রকম ভর্তা আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মসুর ডালের ভর্তা, ডিমের ভর্তা, বেগুন ভর্তা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো বেগুনটাকে নুন হলুদ দিয়ে মেখে আমি এটাকে একটু ভালো মতো ভেজে নেবো। বেশ সুন্দর নরম হবে, যেন হাত দিয়ে সুন্দর ডোলে মাখা যায় সেরকমভাবে আমি ভাজবো। ভালো মতন ভাজা হয়ে গেছে, এগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো, কিছু রসুন আর কটা কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি ভালো মতো মানে এমনভাবে ভাজবো যে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। রসুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে সুন্দর করে মাখা যাবে, ডোলে মাখা যাবে। এবার দেখো সব নামিয়ে এবার আমি টমেটো আর বেগুনের চোকলাগুলো ছুলে নেবো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আমাকে একটা লাইক কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই, আমি যদি নতুন হয়ে থাকি আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। আমি যদি কোনো আপডেট দিই তাহলে তোমাদের কাছে চলে যাবে। আর সাবস্ক্রাইব করে না থাকলে তো কী করে দেখবে, কী করে আমার ভিডিওগুলো তোমরা দেখবে বলো। বেগুনের টমেটোর সব চোখলা ছোলা হয়ে গেছে। এবার আমি লঙ্কা রসুনটা ভালো মতো রসুনটা একদম গলে দেবো না, একটু গোটা থাকবো। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। এবার এটাকে চটকে মাখবো সুন্দর করে। ভর্তা একটু চটকে না মাখলে একটু টেস্ট আসে না। এই যদি আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এরকম ডলা দিই তাহলে হবে না, হাত দিয়ে সুন্দর করে মাখতে হবে। মেখে পরিমাণ মতন লবণ দিলাম আর একটু সর্ষের তেল। ভর্তা মানে সর্ষের তেল না দিলে টেস্টই আসবে না। সুন্দর করে মেখে এবার আমি নেব তোমার ডাল ভর্তা আর ডিমের জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে লঙ্কা রসুন লঙ্কা ভাজা সব একসাথে চটকে মাখবো। এখান থেকে অর্ধেক রেখে দিলাম মিশের জন্য, তোমার ডালের জন্য, আর অর্ধেক ডিমে আমি ভর্তাটা মেখে নিচ্ছি। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। ডাল সিদ্ধ করেছি, তার সাথে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। দিলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। চটকে মেখে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু। সুন্দর করে মেখে এবার ডিম ভর্তা কিন্তু দারুণ লাগে গরম ভাতে। এই ভর্তা হলে আর কিছুই লাগে না। এবার আমি মসুর ডাল সিদ্ধ করেছি, মসুর ডালটাকে আমি ভালো মতন ধুয়ে একটা ন্যাকড়ায় করে আমি ভাতে সিদ্ধ দিয়ে দেবো এটাকেও। ভালো মতো বাঁধবো যেন ভাতের মধ্যে খুলে না যায়। এটা সুন্দর করে টাইট করে বেঁধে এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা একটু ফুটে এসে আমি ভাতের মধ্যে এটা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর। এবার ঢেকে দিচ্ছি, একটুখানি উতলানো আসলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল তো মসুর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার ভাতও হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি সুন্দর করে চটকে মেখে নেবো। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। ভর্তাতে সর্ষের তেল না হলে ভালোই লাগে না, সেটা জানো তোমরা সবাই জানো। এটার মধ্যে আরেকটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ডালের সাথে দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, বা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বেশ ভর্তার সাথে এরকম মানে ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। আমি যে পেঁয়াজটা ধনেপাতা সব মেখে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ, ওগুলো আমি একসাথে কাঁচা পেঁয়াজ দিয়ে ডালটাকেও সুন্দর করে মেখে নিচ্ছি। গরম ভাতে এরকম যদি 2-3 রকম ভর্তা থাকে আর কিছু মাছ মাংস কিছুই লাগে না এই ভর্তা। আর সত্যি কথা বন্ধু কি, আমি ভর্তা খেতে দারুণ ভালোবাসি। বন্ধুরা, আমার এই ভর্তা এতটাই প্রিয়, মানে আমি যদি ফেসবুকে ইউটিউবে দেখি কোনো ভর্তা, সেই ভর্তা আমি রান্না করে খাবই। আমার এতটাই ভালো লাগে, মাছ মাংস একদম ভালোবাসি না।